আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে বিএনপির সকল নাটক শেষ। নির্বাচন নিয়ে বিএনপি গত ১৬ মাসে বহু নাটক করছে। নির্বাচন করে জনগণকে অস্থির করে ফেলছে, সরকারকে অস্থির করে ফেলছে, সরকারকে বিরক্ত করে ফেলছে। এখন সরকার যখন বলছে গত জুনে তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের পর যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, বিএনপিও খুব খুশি হয়ে গেছে। তার আগে বিএনপি যেই তোপ দাগিয়েছিল ডক্টর ইউনূসের উপর, তারপরের থেকে তোপ দাগা শেষ। বিএনপি খুব খুশি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ডক্টর ইউনূস সেখান থেকে ঘোষণা দিয়েছেন। এটা নিয়ে জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের অনেক সমালোচনা করেছেন। উনি কেন একটা দলের সাথে বৈঠক করে কেন নির্বাচনের তারিখ ঘোষণা করছেন, এবং লন্ডনে ওনার ওই সফরটা রাষ্ট্রীয় কোনো সফর ছিল না। ওই সফরটার মূল উদ্দেশ্য ছিল এই বিএনপিকে ঠান্ডা করার জন্য। বিএনপি যে অস্থির করে তুলছিল সরকারকে নির্বাচনের জন্য, সেখানে এই জন্যই ডক্টর ইউনূস মূলত জুনের ইংল্যান্ড সফরে যান এবং সেখানে তারেক রহমানের সাথে বৈঠক করেন। তারপর থেকে বিএনপি ঠান্ডা, বিএনপি খুব খুশি। বিএনপি তারপর থেকে ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ। এখন হঠাৎ করে বিএনপি নাটক শুরু করছে। গত পরশুদিন নজরুল ইসলাম খান হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে বললেন অনিবার্য কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে। গত ১৬ মাসে নির্বাচনের জন্য বিএনপি পাগল করে ফেলছে। গত ১৬ মাসে তো বলেনি একবারও যে অনিবার্য কারণে বন্ধ করা যেতে পারে। এই কথাটা কিন্তু তার আগে বলেনি। হঠাৎ করে অনিবার্য কারণে কেন নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলল? কারণ হলো বিএনপি গত ১৬ মাসে যে অপকর্ম করছে, বিএনপির সিনিয়র নেতারা যে রাজনৈতিক ভুলগুলো করছে, যে ভুল পদক্ষেপগুলি নিয়েছে রাজনীতিতে, যে ভুল কৌশল নিয়েছে এবং আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে বিএনপির জনপ্রিয়তা একেবারে ধস নামছে, একেবারে তলানিতে। ইতিহাসে বিএনপি সবচেয়ে অজনপ্রিয় অবস্থায় আছে বর্তমানে। বর্তমানে যদি নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনে বিএনপি কোনো অবস্থাতে ১০০-র উপরে আসন পাবে না, ১০০-র উপর আসনে জিততে পারবে না, ১০০-র নিচে থাকবে। এখন গত জুন পর্যন্ত বিএনপির নেতারা এটা বুঝেননি যে বিএনপির জনপ্রিয়তা এত ধস নামছে, জনগণের মাঝে বিএনপির গ্রহণযোগ্যতা এত কমছে। নির্বাচনের মাঠে বিএনপির ফলাফল বিপর্যয় ঘটবে, একটা ডিজাস্টার হবে বিএনপির জন্য আগামী নির্বাচন। এটা এখন বুঝতে পারছেন। এখন বুঝতে পেরে ওনারা এখন সাথের নির্বাচন পিছিয়ে দিয়ে ওই ডক্টর ইউনূসের কাঁধে বন্দুক রেখে স্বীকার করার জন্য, সেটা হলো কোনো কারণে পিছিয়ে দিলে ঘোলাটে একটা পরিস্থিতি তৈরি করে যে ডক্টর ইউনূসের উপর দোষ চাপাই দিয়ে জনসমর্থন আদায় করার চেষ্টা করবে। যে আরেকটা কোনো তত্ত্বাবধায়ক সরকারের প্রেমে আরেকটা নামে একটা সরকার গঠন করে অন্য একজন ক্ষমতায় আসি, ২ মাস ৩ মাস পরে হোক নির্বাচন দিবে, সেই নির্বাচনে বিএনপি বিপুল বিজয় লাভ করবে, জনসমর্থন পাবে, ডক্টর ইউনূস বিদায় নিবে। যা ক্ষতি হওয়ার ডক্টর ইউনূসের হবে, ডক্টর ইউনূসের সরকারের হবে, ওই ক্ষমতার থেকেও যাবে, ডক্টর ইউনূসের সরকারের উপর দিয়ে রাজনৈতিক ঝড়ঝাপটা যাবে, বিএনপি এদিক দিয়ে পার পেয়ে যাবে, বিএনপির উপর কোনো ঝড়ঝাপটা আসবে না। এখন যে বিএনপি যে ৫ই আগস্টের পর থেকে যে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি করার জন্য যে বিএনপির জনপ্রিয়তায় ধস নামছে, এটা ঠেকানোর জন্য এখন নির্বাচন পিছিয়ে নেওয়ার কৌশল করতেছে। এখন এতদিন কিন্তু তারা বলেনি যদি কিন্তু সমস্যা হলে পিছিয়ে দিতে পারেন, অনিবার্য কারণে পিছিয়ে দিতে পারেন, প্রয়োজনে পিছিয়ে দিতে পারেন। অনিবার্য কারণ, প্রয়োজনে একই কথা। এখন ঘুরিয়ে পেঁচিয়ে এখন কথা বলতেছে।
এখন এটার কারণ হলো সবাই বিশ্লেষণ করে বের করছে বিএনপির জনপ্রিয়তায় যে ধস নামছে এটা ঠেকানোর জন্য আগামী নির্বাচনে যে বিএনপির পরাজয় নিশ্চিত, এই বিজয় নিশ্চিত পরাজয় ঠেকানোর জন্য নির্বাচন পিছানোর নাটক করতেছে এখন। বিএনপি মাথায় শুধু বুদ্ধি রাখে না, বিএনপি শুধু জ্ঞান রাখে না। বিএনপি ভাবে যে বিএনপি শুধু বুদ্ধি জ্ঞান সব রাখে আর অন্যরা বোকা। কেউ বোকা না, বিএনপির থেকে অনেক ভালো পলিটিশিয়ান। বিএনপির এই নাটক সবাই বুঝে ফেলছে বিএনপি নাটক করবে। কারণ বিএনপি একের পর এক নাটক করছে। এগুলি মানুষের কাছে ধরা, এগুলি সাধারণ মানুষের কাছে ধরা। পলিটিশিয়ান অন্যান্য দলে যারা পলিটিশিয়ান আছেন, অন্য দলের যারা আছেন রাজনৈতিক দলগুলি, ওনারা ওনাদের পলিসি আগের থেকেই নির্ধারণ করে রাখছেন। ওনারা কোন পলিসিতে নির্বাচনে যাবেন, ওনাদের নির্বাচনী প্রস্তুতি কি, নির্বাচনের মাঠে ভবিষ্যতে কি, কি সমস্যা হতে পারে, কারা সমস্যা সৃষ্টি করতে পারে, বিএনপি কি ধরনের নাটক করতে পারে, এগুলি পূর্ব একটা প্রস্তুতি সবার আছে। কিন্তু এই প্রস্তুতিটা বিএনপির নেই। বিএনপি ভাবতে পারেনি যে বিএনপিকে কৌশলে সবাই চেপে ধরবে চারদিক থেকে। বিএনপির এমনিতে আভ্যন্তরীণ বহুত সমস্যা আছে, বহুত সংকটে আছে। তার উপর রাজনৈতিক দলগুলো রাজনীতির মাঠে কেউ কাউকে ছাড় দেয় না। এটা ছাড় দিতে কেউ রাজনীতি করে না। বিএনপিও কাউকে দেয় না, বিএনপিকেও কেউ দিবে না। এটাই নিয়ম জগতে। তাইলে তার রাজনীতি দলেরই প্রয়োজন নেই। যদি বিএনপির কথায় সবাই উঠবস করে বিএনপিকে ছাড় দিতে হয়, তাহলে অন্য ভিন্ন রাজনৈতিক দলের তো কোনো প্রয়োজন নেই। সবাই বিএনপি হয়ে যাবে। রাজনীতির মাঠে কেউ কাউকে ছাড় দেয় না। ছাড় দিলে রাজনীতি করতে পারবে না। বিএনপি যেটা চাচ্ছে যে বিএনপি যা চাইবে তাই হবে, বিএনপি যেভাবে চাইবে সেভাবে সরকারকে করতে হবে, রাজনৈতিক দলগুলোকে করতে হবে। কেউ বিএনপির এই ফাঁদে পা দেয়নি। বিএনপির এই কথা কেউ পাত্তা দেয়নি। বিএনপিকে একেবারে এনসিপি পর্যন্ত পাত্তা দেয়নি। এনসিপিকে বহু চেষ্টা করছে বিএনপি জোটে নেওয়ার জন্য, এনসিপি যায়নি। কারণ এনসিপি জানে বিএনপির সাথে গেলে এনসিপির যে একটা জনপ্রিয়তা আছে সেটারও ধস নামবে। কারণ বিএনপির গায়ে এমনিতে এই সন্ত্রাস চাঁদাবাজির এই যে টয়লেটের থেকে পর্যন্ত চাঁদা নেয়, এগুলির রেকর্ড আছে। এগুলি প্রতিদিনই নিচ্ছে। এই যে রাস্তার পাশে যে টয়লেটগুলি আছে সেগুলির থেকেও চাঁদা নেয় বিএনপি এই নেতাকর্মীরা। সব জায়গার থেকে নেয়, ফুটপাত থেকে নেয়, সব জায়গায়, হেন কোনো জায়গা নেই যেখান থেকে নেয় না। এই চাঁদাবাজদের সাথে গেলে আরেকটা দল ওরাও পচে যাবে। এই জন্য সবাই সবার আলাদা কৌশল নির্ধারণ করছে, বিএনপির সাথে কেউ যাবে না। এবং সামনের নির্বাচনের প্রস্তুতি সবাই খুব সুন্দরভাবে নিয়েছে, খুব শক্ত অবস্থানে আছে। জামায়াত ইসলামী খুব শক্ত অবস্থানে আছে। এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচন ডক্টর ইউনূস দেখবেন কোনো অবস্থাতেই ফেব্রুয়ারির পরে নেবে না। কারণ ফেব্রুয়ারির পরে নিলে সমস্যা হবে, সরকার চাপে পড়ে যাবে। ডক্টর ইউনূস খুব চাপে পড়ে যাবে। উনি খুব কৌশলী মানুষ, উনি খুব ঠান্ডা মাথার মানুষ, উনি সব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। বিএনপির মতো ওরকম পাগলামি করেন না এবং উনি অস্থির মানুষ না বিএনপির মতো। উনি খুব স্থির মানুষ। উনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কি, কি সংকট হতে পারে দেশের ভিতরে এবং ওনার উপর কি, কি দায় আসতে পারে উনি সব হিসাব নিকাশ করে রেখেছেন। আগামী ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন হবে, বিএনপি এটাকে পিছানোর যত কৌশল করুক পারবে না। কারণ বিএনপি এখন সরাসরি বলতে পারতেছে না নির্বাচন পিছিয়ে দেক, কারণ সবাই তাহলে চেপে ধরবে আর বিএনপির আরও ভরাডুবি হবে। রাজনীতিতে বিএনপি আরও পরাজয় বড় পরাজয় হবে। আগামী নির্বাচনে বিএনপি এত জঘন্যভাবে হারবে যেটা কল্পনাও করতে পারবে না। সাধারণ জনগণ এখন কল্পনা করতে পারবে না। হয়তো আগামী নির্বাচনে বিএনপি ২০টা আসনও নাও পেতে পারে। এই অবস্থা হতে পারে। এইজন্য সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে ওই যে অনিবার্য কারণ, প্রয়োজনে, যদি, কিন্তু, ইফ, বাট এগুলি এখন বলতেছে বিএনপি। বিএনপির এসব নাটক মানুষ বুঝে ফেলছে। সবাই ভালো থাকবেন।